আসছে 43তম প্রিলিতে, এরপরে 44তমতে আসছে, 45তমতে আসেনি, 46-এ আসছে। এই অধ্যায় থেকে প্রশ্ন। আচ্ছা, ধীরে ধীরে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে, এটা কোন বিসিএস এর প্রশ্ন? 43 প্রিলির প্রশ্ন। ওকে, এই কোশ্চেনটা আমাদের সামনে পেয়েছি। আসার সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে কোন সংখ্যাটাকে আমি অ্যান্সার হিসেবে একসেপ্ট করব, তারপরে হিসাব করব। এখন অ্যান্সার হওয়ার মতো সংখ্যা এখানে কোনটা? স্যার 13। 26। ওহ, বুঝো নাই। এই তিনটা সংখ্যার মধ্যে কোনটাকে আমি বানাবো সেটা হলো ধরার ট্রাই করতে হবে আগে। যেমন ধরো, প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে? এই জায়গাতে আছে, এটা। এবং এই বর্গ করে তিনটা দেব। সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা। এবং এটাও বোঝা যাচ্ছে যে এই দুটার সাথে হিসাব করে এটা বানাতে হবে। তাহলে আমি ধরে নিলাম আমাদের টার্গেট হচ্ছে 13 বানানো। তাহলে 13 হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়। এখন তুমি মনে মনে ভাববা যে ছোট সংখ্যাকে বড় বানাতে হবে, আমি কোন ধরনের হিসাবগুলা শুরু করব? যোগ, গুণ, ও, বর্গ, বর্গ। ঘন, এই টাইপের। বর্গ আবার দুই প্রকার আছে, যোগ করে বর্গ, বর্গ করে যোগ, যোগ করে ঘন, ঘন করে যোগ, ফরম্যাট করে দুটো দুটো করে। কারণ প্রথমে আমি শুরু করি, আমি ধরো কিছুই পারি না, আমি আস্তে আস্তে শুরু করবো না। প্রথমে যোগ করে দেখি 2 আর 3 এ 5, হুম, 3 2 6, হুম, কি রে। তাহলে এখন বাকি থাকলো কি? বর্গ আর ঘন। তো এখন তুমি এতটুকু তো জানো যে 13 বর্গ সংখ্যা নয়। 13 কি বর্গ সংখ্যা? না স্যার। জি স্যার। তাহলে যোগ করে বর্গ হবে না, এটা তো শিওর আমি। জি স্যার। তাহলে কি করতে হবে? বর্গ করে যোগ করে দেখবো। আর 13 ঘন সংখ্যাও নয় যে যোগ করে ঘন করবো। স্যার উভয় পাশে বর্গ করে যোগ করলে মিলে। এ 3 এর বর্গ আর 2 এর বর্গ যোগ করলে কত হবে? 13 হবে। এখন এটা মিলছে। তুমি কিন্তু হুট করে লাফ দিয়ে ওখানে যেতে পারবা না, কারণ তোমাকে আরেকটা জায়গা দিয়ে রাখছে যে এটা চেক করে পার হয়েও। কারণ হুট করে এটাতে মিলবে আর এটাতে মিলবে না, তখন কিন্তু হবে না। তো এখানে 4-এর বর্গ আর 8-এর বর্গ যোগ করলে 80 হয়। তো এখন আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্সার কত হবে? 5-এর বর্গ 25 আর 1-এর বর্গ 1 যোগ করলে 26। এটা